প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে ভারতকে অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ। এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এখন কূটনৈতিক টানাপোড়েন প্রকাশ্যে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে। নানা রকম আলোচনা সমালোচনা করছেন দেশটির কূটনীতিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আগে শেখ হাসিনার প্রত্যর্পণের পাশাপাশি একটি অনুকূল পরিবেশ চায় ঢাকা। আর নয়াদিল্লি বলছে এই সফর নিয়ে তারা বেশ আগ্রহী। অর্থাৎ এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখন প্রকাশ্যে। তবে তারেক রহমানের এই সফরকে ঘিরে বেশ সরব ভারতীয় গণমাধ্যমগুলো। ব্যাপক আলোচনা এবং কূটনৈতিক বিশ্লেষণের মাধ্যমে নানা বয়ান দিচ্ছে তারা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বাংলাদেশের শর্তকে কঠিন শর্ত হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী এবং বিরোধী দলের চাপের কারণে এই কঠোর শর্ত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের কাছে একটি চূড়ান্ত সীমারেখা হিসেবে বিবেচিত হচ্ছে। দ্য হিন্দু, দ্য প্রিন্টের মতো ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তারা বলছে, দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও বক্তব্য ঢাকার প্রধান অসন্তোষের কারণ। দ্য ওয়ার্ড তাদের বিশ্লেষণে বলছে, কোনো সম্মেলনের সাইড লাইনে বৈঠক নয়, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর চায়। ইন্ডিয়া টুডে বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির সঙ্গে তারেক রহমানের ভারত সফরকে যুক্ত করেছে বাংলাদেশ। এদিকে ভারতীয় কূটনীতিকদের অনেকে আবার এই সফরকে দুই দেশের সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবে দেখছেন। কেউ কেউ আবার ঢাকার এই অবস্থানকে রূঢ় ও অহংকারী আখ্যা দিয়ে সমালোচনাও করছেন। তবে দিল্লি বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের সফর নিয়ে ভারতের কেন এত আগ্রহ, দেশটির গণমাধ্যম কেন এত সরব? এ বিষয়টি জানবো দীপ্ত টিভির বার্তা প্রধানের কাছ থেকে। কোনো দ্বিপাক্ষিক সফর একটি দেশের আগ্রহের কারণে হয় না, দুই দেশের পারস্পরিক স্বার্থ থাকতে হয় এবং দুই পক্ষের স্বার্থ যখন এক জায়গায় মিলে যাবে তখন এই সফরটা হবে। ভারতের অধিকাংশ মিডিয়াকে এখন বলা হয় গদি মিডিয়া, কারণ অধিকাংশ মিডিয়া মোদি সরকার ক্ষমতায় আসার পর মোদি সরকারকে নির্লজ্জভাবে বলা যায় প্রশংসা করে এবং বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালায়। মোদি যেটা চায় সেটাকেই তারা বেশি করে তুলে ধরার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নতুন সরকার চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ফলে দিল্লির জন্য ঢাকার নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। এছাড়া পার্শ্ববর্তী দেশ হিসেবে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও যোগাযোগের জন্য সম্পর্ক রাখা প্রয়োজন। এছাড়া এই সফরের সাথে ভারতের ভাবমূর্তির বিষয়টিও রয়েছে। একটি বড় দেশ হয়ে ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কেন মিলেমিশে চলতে পারছে না, সেই প্রশ্নটিও উঠছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।